সরাসরি বিধানসভা ছবি দেখছেন। বিধানসভায় রাজ্যপাল সিপি আনন্দ বোস তাকে রিসিভ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আছে যে নবনির্বাচিত যে 6 জন বিধায়ক, সেই 6 জন বিধায়কের শপথ গ্রহণ এবং এই 6 জন বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিপি আনন্দ বোস। রাজ্যপাল বিধানসভায় পৌঁছে গিয়েছেন, সেই ছবি দেখছেন সরাসরি। এখান থেকে রয়েছে আবির, আমার সহকর্মী। আবির, কি দেখতে পাচ্ছ? 12:30টার সময় রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে নবনির্বাচিত 6 জনপ্রতিনিধি সিতাইয়ের সঙ্গীতা রয় বসুনিয়া, মাদারিঘাটের জয়প্রকাশ টপ্পো, বাঁকুড়া তালডাংরার ফাল্গুনী সিং বাবু, মেদিনীপুর হাজরা হারোয়া রবিউল ইসলাম এবং একই সঙ্গে নৈহাটির সনদ দে, তাদের যে 6 জনের যে শপথ গ্রহণ পর্ব সম্পন্ন হতে চলেছে। তুমি জানো যে আগে ধূপগুড়ির উপনির্বাচনে জিতে আসা নির্মলচন্দ্র রায়, পরবর্তী সময় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াদ হোসেন সরকার, তারও পরবর্তী সময় সুপ্তি পাণ্ডে, কৃষ্ণ কল্যাণী ও মধুপর্ণা ঠাকুর, এদের শপথ গ্রহণ পর্বকে ঘিরে রাজভবনের সঙ্গে রাজ্য বিধানসভার একটা দূরত্ব তৈরি হয় এবং রাজ্য বিধানসভার তরফ থেকে বারবারই রাজভবনের কাছে যে চিঠি পাঠানো হয়েছিল, সেখানে তারা উল্লেখ করেছিলেন যে বিধানসভা অধিবেশন চলছে, সেই সময় রাজ্যপাল তিনি নিজে এসে শপথ বাক্য পাঠ করাতে পারেন বা তিনি তাকে মনোনীত করুন। একমাত্র ধূপগুড়ির বিধায়ককে রেখা পাওয়া গেছিল, তিনি রাজভবনে গিয়ে শপথ পাঠ করেছিলেন। বাকি বিধায়কদের শপথ গ্রহণ পর্ব রাজ্য বিধানসভার অধিবেশনের মধ্যেই করানো হয় এবং একটি ক্ষেত্রে রাজভবনের তরফ থেকে ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর কথা বলা হলো। ডেপুটি স্পিকার অধিবেশন চলাকালীন তিনি দাঁড়িয়েছিলেন, যখন স্পিকার বা অধ্যক্ষ উপস্থিত থাকেন তখন তার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। এমনকি সায়ন্তিকা রেয়াদ হোসেন সরকারকে শপথ গ্রহণ পর্ব সম্পন্ন হবার পরেও রাজভবনের তরফ থেকে কড়া চিঠি পাঠানো হয় এবং তাদের শপথ গ্রহণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হয়েছিল। এহেন পরিস্থিতির মধ্যে এবারই দেখতে পাওয়া গেল যে রাজভবনের সঙ্গে বিধানসভার যে সম্পর্ক, এই শপথ গ্রহণ পর্বকে ঘিরে অনেকটাই কমছে এবং যে কারণে পরিষদীয় দপ্তরের তরফ থেকে চিঠি দেওয়ার সাথে সাথেই আজকে দেখতে পাওয়া গেল যে রাজ্য বিধানসভাটি রাজ্যপাল তিনি নিজে এসে উপস্থিত হয়েছেন, মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষ তাকে রিসিভ করছেন এবং অধিবেশন কক্ষের মধ্যেই শপথ গ্রহণ পর্ব সম্পন্ন হবে। ইতিমধ্যেই যে 6 জন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই শপথ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তারাও এই অধিবেশনে যোগ দিয়ে দেবেন। দ্বিতীয়ত যে শপথ গ্রহণ পর্বকে ঘিরে রাজ্য প্রশাসনের সঙ্গে রাজভবনের দূরত্ব হয় এবং রাজভবনের তরফ থেকে বিভিন্ন ইস্যুতে যেভাবে বিবৃতি দেওয়া হয়েছিল, যে ধরনের কথা বলা হচ্ছিল, সেই কথা যথাযথ নয়, সামঞ্জস্যপূর্ণ কথা নয় এমন বক্তব্য বারবার ধরে উঠে এসেছিল। ফলে আজকে যে এখন রাজ্যপাল তিনি উপস্থিত হচ্ছেন, শপথ বাক্য পাঠ করাচ্ছেন, তিনি ইতিমধ্যে বিধানসভাতে প্রবেশ করে গিয়েছেন। কয়েক মিনিটের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে তিনি রাজ্যপাল অধিবেশন কক্ষের মধ্যে উপস্থিত হতে চলেছেন। ফলে অনেকেই মনে করছেন যে দূরত্ব রাজভবনের সাথে প্রশাসন এবং বিধানসভা তৈরি হয়েছিল, সেটা অনেকটাই কমছে এবং কোথাও বরফ গলার ইঙ্গিত সেটাও আজকে পাওয়া যাচ্ছে। ফলে সব মিলিয়ে রাজ্য বিধানসভা ইতিমধ্যে উপস্থিত হলেন রাজ্যপাল। আর 1 মিনিট সময়ের মধ্যে রাজ্য বিধানসভাতে যে 6 নবনির্বাচিত জনপ্রতিনিধি তাদের শপথ গ্রহণ হবে। আমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে উপস্থিত হলেন রাজ্যপাল সিপি আনন্দ বোস, একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষ এবং মুখ্যমন্ত্রী তারা বেশ উপস্থিত হয়েছেন। রাজ্য বিধানসভাতেই 6 নবনির্বাচিত যে জনপ্রতিনিধির যে শপথ গ্রহণ পর্ব তা শুরু হতে চলেছে অবশেষে।